হ্যালো বন্ধুরা, আপনার পছন্দের রং কি? আপনার আমার পছন্দের রঙের উপর ভিত্তি করে আজকে আমরা নিয়ে এসেছি একটা মজাদার পার্সোনালিটি কুইজ। রং রং আমাদের আবেগ, আচরণ এবং উপলব্ধিগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কালার সাইকোলজি বলছে যে আমাদের মনের উপরে এই রঙের প্রভাব কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমাদের ফিলিংস, আমাদের মুড, এই সব কিছুই আমাদের পছন্দের রঙের সঙ্গে মিলেমিশে আছে। রং আমাদের মুড ও বিহেভিয়ারকে খুব ভালোভাবে প্রভাবিত করতে পারে। আজকে এই কুইজে থাকছে 10টি রং সম্বন্ধীয় প্রশ্ন এবং প্রত্যেকটির 5টি করে অপশন থাকবে। এই প্রত্যেক অপশনের পাশে একটা করে পয়েন্ট লেখা থাকবে। আপনারা আপনাদের পছন্দের উত্তরগুলো বেছে নিয়ে সেই পয়েন্টগুলো লিখে রাখবেন। একদম শেষে এই পয়েন্টগুলো যোগ করে যত আপনার স্কোর হবে সেটার উপর নির্ভর করে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়ে যাবেন। এই মজাদার কুইজের নিয়মগুলো একই রকম থাকছে। প্রত্যেক প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময়। যদি আপনার মনে হয় যে আরো একটু বেশি লাগবে তাহলে ভিডিওটা পজ করে আর একটু সময় নিয়ে নেবেন। আর প্রথমবার ভিডিওটা দেখার সময় এই উত্তরগুলো আপনাকে বেছে নিতে হবে। ব্যাস এইটুকুই। তাহলে চলুন শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ঘর সাজানোর সময় কোন রঙের কথা সবার আগে আপনার মাথায় আসে? এ লাল বা রেড, বি নীল বা ব্লু, সি সবুজ বা গ্রিন, ডি হলুদ বা ইয়েলো, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাপিনেসের কথা বললে কোন রঙের কথা আপনার সর্বপ্রথম মনে আসে? এ হলুদ বা ইয়েলো, বি কমলা বা অরেঞ্জ, সি গোলাপি বা পিঙ্ক, ডি নীল বা ব্লু, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 3, আপনার কি মনে হয় শান্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করতে অর্থাৎ কাম অ্যান্ড রিল্যাক্স ফিল করবার জন্য কোন রং আপনাকে সবথেকে বেশি সাহায্য করতে পারে? এ নীল বা ব্লু, বি সবুজ বা গ্রিন, সি বেগুনি বা পার্পল, ডি হলুদ বা ইয়েলো, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 4, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা শব্দটাকে যদি একটা রং দিয়ে আপনাকে ডিফাইন করতে বলা হয় তাহলে আপনি কোন রংটি ব্যবহার করবেন? এ বেগুনি বা পার্পল, বি নীল বা ব্লু, সি হলুদ বা ইয়েলো, ডি লাল বা রেড, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 5, কোন রংটি আপনার পার্সোনালিটির সঙ্গে সবথেকে বেশি মানানসই বলে আপনার মনে হয়? এ লাল বা রেড, বি নীল বা ব্লু, সি সবুজ বা গ্রিন, ডি হলুদ বা ইয়েলো, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 6, কোনো মানুষের সাকসেস বা সাফল্যকে কোন রং দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? এ স্বর্ণ বা গোল্ড, বি রূপোর মতো রং বা সিলভার, সি সবুজ বা গ্রিন, ডি নীল বা ব্লু, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 7, কোন রঙের পোশাক আপনাকে আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট করে তোলে? এ কালো বা ব্ল্যাক, বি নীল বা ব্লু, সি লাল বা রেড, ডি হলুদ বা ইয়েলো, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 8, আপনি শান্তির সঙ্গে কোন রঙকে যুক্ত করবেন? এ নীল বা ব্লু, বি সবুজ বা গ্রিন, সি সাদা বা হোয়াইট, ডি
বেগুনি বা পার্পল, ই অন্যান্য বা আদার্স কোনো কালার। কোয়েশ্চেন নাম্বার 9, যেখানে উইজডমের কথা আসে বা জ্ঞানের কথা আসে, সেখানে কোন রং এই উইজডম শব্দটাকে সব থেকে ভালো রিপ্রেজেন্ট করতে পারে বলে আপনার মনে হয়? এ নীল বা ব্লু, বি ধূসর বা গ্রে, সি সাদা বা হোয়াইট, ডি হলুদ বা ইয়েলো, ই আদার্স বা অন্য কোনো রং। কোয়েশ্চেন নাম্বার 10, কোন কালার কম্বিনেশনটা আপনাকে সব থেকে বেশি টানে? এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো এবং সাদা, বি নীল এবং সবুজ, ব্লু অ্যান্ড গ্রিন, সি লাল এবং হলুদ, রেড অ্যান্ড ইয়েলো, ডি বেগুনি এবং কমলা, পার্পল অ্যান্ড অরেঞ্জ, ই অন্য কোনো কালার কম্বিনেশন। প্রশ্ন উত্তরের পর্ব এখানেই শেষ। এবার আসি রেজাল্টে। প্রত্যেকে সবাই যে যে নাম্বারগুলো লিখে রেখেছেন সেগুলোকে যোগ করে ফেলুন। আপনার স্কোর যদি হয় 26 to 30 মধ্যে, 26 থেকে 30 মধ্যে, তাহলে আপনার ব্যক্তিত্বের রং হচ্ছে ডাইনামিক রেড। এই সমস্ত মানুষ হাইলি এনার্জেটিক, প্যাশনেট এবং ভীষণ রকম সাকসেসফুল। এরা সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে পারেন। যে কোনো চ্যালেঞ্জকে এরা নিজেদের দৃঢ় সংকল্প বা ডিটারমিনেশন দিয়ে ফেস করতে পারেন। এদের দ্বারা সাধারণত চারপাশের লোক ভীষণ রকম ইন্সপায়ার্ড হন। এরা ভীষণ রকম দৃঢ়তাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হলেও পরিবার ও বন্ধুদের প্রতি ভীষণ রকম আন্তরিক এবং অনুগত। লিডারশিপ এদের একদম ভেতরের ব্যাপার। এদের এই ডাইনামিক নেচার আর অ্যাটিটিউড এদের যে কোনো পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। আপনার স্কোর যদি হয় 21 to 25 মধ্যে, অর্থাৎ 21 থেকে 25 মধ্যে, তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্বের রং হচ্ছে প্যাশনেট পার্পল। ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন এদের নিজস্ব বৈশিষ্ট্য। ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে এক ধরনের উদ্ভাবনী শক্তি এদের মধ্যে দেখা যায়। এরা নিজেদের আবেগ দ্বারা চালিত হয় এবং উদ্দীপনা ও সংকল্পের সাথে নিজেদের স্বপ্নগুলোকে অনুসরণ করতে একদম ভয় পায় না। কিছু ক্ষেত্রে এরা একটু উদ্ভট এবং অপ্রত্যাশিত চরিত্রের দেখা যেতে পারে। এরা এই পৃথিবীকে একটু অন্যরকম ভাবে দেখার ক্ষমতা রাখে, যা মাঝে মাঝেই কোনো যুগান্তকারী ঘটনা বা অনুপ্রেরণামূলক সৃষ্টির দিকে এদেরকে এগিয়ে নিয়ে যায়। আপনার স্কোর যদি হয় 16 to 20 মধ্যে, অর্থাৎ 16 থেকে 20 মধ্যে, তাহলে আপনার ব্যক্তিত্বের রং হচ্ছে ব্যালেন্সড ব্লু। আপনি একজন শান্ত এবং অন্তর্নিহিত প্রকৃতির মানুষ। এরা নিজেদের নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বজায় রাখতে সক্ষম। বেশিরভাগ ক্ষেত্রেই এরা চিন্তাশীল এবং বিশ্লেষণাত্মক, অর্থাৎ থটফুল এবং অ্যানালিটিক্যাল নেচারের হয়। যদিও কিছু ক্ষেত্রে এরা ভীষণ রকম রিজার্ভ এবং সবকিছু থেকে অনেক দূরে এদের থাকতে দেখা যায়। এরা গভীরভাবে যত্নশীল, যুক্তি এবং যুক্তিবোধের সাথে এরা জীবনের কাছে আসে। সবকিছুর মধ্যে মধ্যস্থতা করতে এরা অসম্ভব পারদর্শী হন। আপনার স্কোর যদি হয় 10 to 15 মধ্যে, অর্থাৎ 10 থেকে 15 মধ্যে, তাহলে আপনার ব্যক্তিত্বের রং হচ্ছে মেলো ইয়েলো। আপনি একজন অপটিমিস্টিক এবং চেয়ারফুল মানুষ। যে কোনো জিনিসকে জিতে নেওয়ার প্রাণবন্ত শক্তি দিয়ে শুধু নিজেকে নয়, নিজের আশেপাশের মানুষকেও উন্নত করতে সক্ষম। এরা যে কোনো চ্যালেঞ্জকে এরা পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে ডিল করেন। এরা ভীষণ রকম বন্ধুত্বপূর্ণ হন, সবার সঙ্গে মিশতে ভালোবাসেন এবং সেটাকে এনজয় করেন। এরা যেখানেই যায় সেখানে এক ধরনের আনন্দ, উষ্ণতা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই ধরনের মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। এরা সহজ সরল এবং সাধারণ আনন্দের মধ্যেই তৃপ্তি খুঁজে পান। আপনার স্কোর যদি হয় 0 to 10, 0 থেকে 10 মধ্যে, তাহলে আপনার ব্যক্তিত্বকে কোনো একটা নির্দিষ্ট রং দিয়ে ডিফাইন করা সম্ভব নয়। আপনার ক্যারেক্টার একটা কম্বিনেশন ক্যারেক্টার, বিভিন্ন রঙের সংমিশ্রণ। এরা সাধারণত গতিশীল, বহুমুখী এবং বৈচিত্র্যতাকে সঙ্গে নিয়ে চলে।
বিভিন্ন রঙের সংমিশ্রণ যেমন একটা সুন্দর রং তৈরি করতে পারে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যেও এই বিভিন্ন ধরনের গুণাবলী দেখা যায়, যা তাদের আলাদা আলাদা করে তোলে। কোথাও বা এদের মধ্যে হলুদের উষ্ণতা বা আশাবাদ, কোথাও বা আবার নীলের শান্ত বা নির্ভরযোগ্যতা, কোথাও বা লালের আবেগ বা শক্তি, আবার কোথাও বেগুনি সৃজনশীলতা বা কল্পনা এরা প্রদর্শন করতে পারে। কিন্তু এই একই সঙ্গে এরা আবার কোথাও কোথাও অসম্ভব অন্তর্মুখী, রহস্যজনক এবং গোপন স্বভাবের হয়ে থাকে। উত্তরের সঙ্গে আপনাদের পার্সোনালিটি কতটা ম্যাচ করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ট্রু মিরর বাংলাকে। আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।